সন্ধ্যাবেলা আমি আমার বান্ধবীর সাথে বসে গল্প করছিলাম, তখনই মা হঠাৎ করে ফোন দিয়ে বলে, তুই তো পোলট্রি মুরগি খেতে খুব পছন্দ করিস, চল একসাথে যে পোলট্রি মুরগি বাজার করে নিয়ে আসি। তো এই যে, মার কথা কি ফেলা যায়। আর তারপরে আমি তো পোলট্রি মুরগি খেতে খুবই পছন্দ করি। আর কী পরবো ভাবলাম লাল কালারের একটা ড্রেস পরি, তারপরে ভাবলাম না, পোলট্রি মুরগি কিনতে যাচ্ছি, লাল কালারের ড্রেস কেন পরবো, সাদা কালারের পরি, তাইলে পোলট্রি মুরগির সাথে ম্যাচিং ম্যাচিং হবে। যাই হোক, পোলট্রি মুরগি কিনতে যাচ্ছি, একটু সাজুগুজু না করলে হয়। প্রথমে একটু হালকা প্রাইমার, তারপরে ফাউন্ডেশন, তারপরে কম্প্যাক্ট পাউডার দিয়ে একটু মুখটা সেট আপ করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভেবো না আমি অনেক বেশি মেকআপ করছি, একদমই না, আমি খুব সামান্য মেকআপ করছি, মুখে একেবারে কিছু দিইনি বললেই হয়। তো যাই হোক, এই যে একটু লিপস্টিক না দিলে হয়, লিপস্টিকটাও কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি, তোমরা আবার বলো না যে আমি অনেক বেশি দিচ্ছি। যাই হোক, তারপরে ভাবলাম পোলট্রি মুরগিটা আসলে কত বড় কিনবো, বড় কিনবো না ছোটো সাইজের কিনবো। তারপরে মনে করলাম না ভাই, বেশি ছোটো সাইজ কিনলে কি মানুষ তাকাবে নাকি, এই জন্য বড়ো সাইজের একটা পোলট্রি মুরগি কিনতে হবে। তো তার জন্য একটু সাজুগুজু তো প্রয়োজন, বড়ো সাইজের পোলট্রি মুরগি নিয়ে আসলে মানুষজন তো একটু তাকাবে আমাদের দিকে, তাই না? তো যাই হোক, ভাবনা চিন্তা আমাদের শেষ, আমিও রেডি, প্রায় আমার রেডি হওয়ার শেষের দিকে চলে আসছে। এবার আমি মাথাটা একটু আঁচড়ায় নেব। তারপরে ভাবলাম মুখটা একটু খালি খালি লাগছে, তাই একটা টিপ দিয়ে নিলাম, মাথাটা আঁচড়ায় নেব। নেওয়ার পরে তোমরা সবাই আমার ফাইনাল লুকটা দেখো, ভাই আমাকে কেমন লাগছে, সবাই আমাকে কমেন্ট করে